আর খাতির যে দেখেন সবগুলো জায়গায় সবগুলো করতে এবং খাতির শ্রী মোহাম্মদ পরিমাণ বর্ণন তিনি আমাদের সামনে আছেন, আমাদের সামনে বক্তব্য রাখবেন। ভাইজানকে কিছু বলার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো সবাই? তোমরা সবাই ভালো আছো না? তো তোমরা আজকে তোমাদের আমরা গাছ দিব। হ্যাঁ, তোমরা সেই গাছগুলো খুব যত্ন সহকারে লাগাবে। হ্যাঁ, বেশি করে সুন্দর করে চার নিচে এবং চারদিকে 1 ফিট করে গর্ত করবে, আর যাতে কোনোভাবে গাছের গোড়া যে মাটিগুলো আছে সেগুলো মানে ভেঙে না যায়। আর গাছে তোমরা বাড়িতে নিয়ে গিয়ে গাছগুলো বাবা মার সাহায্যে বা বড় ভাই বোনদের সাহায্যে গাছগুলো খুঁটি দিবে। এই গাছগুলো আমরা যার মাধ্যমে দিচ্ছি তোমরা অবশ্যই তাদের জন্য দোয়া করবে। হ্যাঁ, আর হচ্ছে যে তোমরা তাদের জন্য দোয়া করবে। আর তোমরা জানো যে এই গাছগুলো তোমরা বড় হবে, ধীরে ধীরে গাছগুলো বড় হবে, তাই না? এরপরে গাছগুলো যখন ফল দেওয়া শুরু হবে, দেখো সেই গাছগুলোর ফলগুলো তোমরা খাবে, তোমার প্রতিবেশীরা খাবে, অনেক আল্লাহ তাআলার অনেক জীব, অনেক ছোট ছোট পোকামাকড় খাবে, পাখি খাবে, খাবে না? হ্যাঁ, এতে তুমি যে যত্ন করে গাছটা লালন পালন করে বড় করেছো, তখন ওই যে পাখিগুলো খাবে, পোকামাকড় খাবে, অন্য মানুষেরা খাবে। এর জন্য এই সওয়াবটা, এই পুণ্যটা বা এই সওয়াবটা তুমিও পাবে, পাবে না তুমি? হ্যাঁ, তোমরা পাবে সেগুলো। তো এই জন্য তোমরা প্রত্যেকেই যে গাছগুলো নিয়ে যাবে খুব যত্ন সহকারে, গাছগুলো যাতে মারা না যায়, সেই গাছগুলো যাতে সুন্দর সুন্দর করে বড় হয় এবং অনেক সুন্দর ফল দেয়, তোমরা সেই চেষ্টা করবে। ঠিক আছে? হ্যাঁ, সেটাই। তো তোমাদের আমি এই বলেই শেষ করছি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আমাদের স্যারকে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। তো এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসতেছেন সবুজ সেবা ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ খায়রুল কবির ভাইকে কিছু বলার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তোমরা কেমন আছো সবাই? এবারে আম খেয়েছো? সবাই খাইছো? কার গাছের খেয়েছো? কিনে খেয়েছো নাকি নিজেদের গাছের? তোমাদের বাসায় সবারই আমের গাছ আছে? আছে? তোমরা কি এই মাদ্রাসায় পড়ো? তোমরা এই মাদ্রাসায় পড়ো না? তোমাদের বাসা আশেপাশেই? আম তো সবাই খেয়েছো, তাই না? আমরা আজকে তোমাদেরকে কিসের গাছ দিব জানো? কিসের গাছ দিব? কি করবা তোমরা গাছগুলো? কোথায় গাড়বা? হ্যাঁ, আচ্ছা। তো এখন তোমরা যে গাছগুলো রোপণ করবে, তোমরা কি পারবা রোপণ করতে? তোমাদের যে সাইজ, তোমাদের তো কিন্তু গাছ অনেক লম্বা, তাই না? তোমরা কি গাছটা বাসায় নিয়ে যেতে পারবা না? তোমাদের বাসা আশেপাশে তোমাদের বাবা মা আছে কি এখানে? সবারই বাবা মা আছে। তো এখন এই যে গাছগুলো তোমরা লাগাচ্ছ, তাই না? তোমাদের সবার দায়িত্ব কি বলো তো? এই গাছগুলো কি করবা তোমরা? বাসায় নিয়ে গিয়ে সুন্দর করে এমন একটা জায়গায় গাছটাকে রোপণ করবা যাতে আগামী 20 বছরেও সেই গাছটাকে কাটতে না হয়। ইনশাআল্লাহ। বুঝতে পেরেছো? গিয়া দেখা যাবে যে তোমরা এমন একটা জায়গায় লাগাবা, পরবর্তীতে তোমার বাবার ভাইয়েরা ঝগড়া লাগায়া বাসা আলাদা আলাদা করবে, তখন এই গাছটাকে কাটতে হবে। এমন যাতে পরিস্থিতি না হয়, তোমরা তোমাদের বাবা মাকে ভালো করে বলবা যে এই গাছটি আমাদেরকে দিয়েছে, আমরা যাতে পরবর্তীতে এই গাছটি থেকে যখন আম হবে সেই আমটা খেতে পারি। এটা কিন্তু খুবই উন্নত মানের জাতের আমের গাছ। ঠিক আছে? তো তোমরা কি করবা? সবাই তোমাদের বাবা মায়ের সাহায্য নিবা, নিয়ে এমন একটা জায়গায় এই গাছটিকে রোপণ করবে যাতে সেই গাছটি দীর্ঘদিন ভালো থাকে। আবার সেই গাছটা রোপণ করার পর সেই গাছে তোমাদের বাসায় ছাগল আছে না? সেই ছাগল বেঁধে রাখবা, তাই তো? জি। তোমরা কি সেই গাছের গোড়া ছাগল বেঁধে রাখবা? গাছটাকে সুন্দর করে ঘিরে দিবা যাতে ছাগল গরু
সেই গাছে মুখ দিতে না পারে, সেই গাছটা নষ্ট না হয়। তোমাদেরকে এই গাছটা কে দিচ্ছে তোমরা জানো? তোমরা কি ওখানে কি লেখা আছে পড়তে পারতেছো? ব্যানারটাতে কি লেখা আছে? সবুজ সেবা ফাউন্ডেশন। আমাদের বর্তমানে পৃথিবী সবুজ করার জন্য আমাদের এটা একটা অভিযান, এবং আমরা প্রতিনিয়ত বৃক্ষরোপণ করে আসতেছি। তো তোমাদের সবারই উচিত হচ্ছে বৃক্ষরোপণ করা, তাই না? তোমরা কি মাদ্রাসার ছাত্র, তাই তো? তোমরা সবাই হাদিস জানো না? তোমরা কোরআন শরীফ পড়ো নাই? আচ্ছা, বলো তো গাছ লাগালে কি উপকার হয় আমাদের জানো কি তোমরা? কি হয়? কি হয় বলো? শুধু কি অক্সিজেন পাই, আর কি পাই? আর কিছু পাই না? আর কিছু পাই না? ফল পাই, ছায়া পাই, অনেক কিছু পাই, তাই না? এখন তোমরা যে গাছটা লাগাবা, এই গাছ যারা এখান থেকে ফল পরবর্তীতে খাবে, তোমাদের সওয়াব হবে না? হবে না সওয়াব? এই গাছটি আমরা যাদের অর্থায়নে নিয়েছি এবং যে মহান মানুষটি তোমাদেরকে এই গাছটা দিচ্ছে, তোমরা অবশ্যই তার জন্য দোয়া করবা। দোয়া করবা না? ঠিক আছে? তো এখন তোমরা সবাই সুন্দর করে লাইন হয়ে দাঁড়াও, তোমাদেরকে গাছ দেওয়া হবে, এবং তারপরে তোমরা সুন্দর করে সেই গাছটা হাতে ধরে থাকবা এবং বাসায় নিয়ে যাবা। নিয়ে যাওয়ার পর যাতে গাছটা নষ্ট না হয়, তোমরা একটু লাইন হয়ে দাঁড়াও ভালো করে, একটু ওই পাশে গ্যাপ দাও, ওই পাশে একটু সরে যাও যাতে একটু স্পেস থাকে। কিছু বলবে? ঠিক আছে, আচ্ছা বলেন। আর ওখানকার হুজুর কই? এখানকার প্রধান শিক্ষককে হুজুর আপনি শেষ করেন এবং ডিরেকশন দেন যে কিভাবে নেই। আমরা নিজেরাই নিজ দায়িত্বে সবার হাতে গাছটা করে পৌঁছে দিচ্ছি। আপনি কথা বলতে থাকেন। হ্যাঁ, আপনি কথা বলেন। আমার কাছে আচ্ছা, এটা এখানে লাগে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুশি না? খুশি না আজকে? তোমরা একটা করে গাছ পাইলা, এই গাছটাকে তোমাদের বাবা মা আছে না বাসায়? এই বাবা মাকে নিয়ে যা দিবা, বলে হুজুর বলছে আর সবুজ সেবা ফাউন্ডেশনের সদস্যরা বলছে গাছটা ভালো জায়গায় লাগাতে, ভালো জায়গায় লাগাইতে, রোপণ করা লাগবে সুন্দর জায়গায়, যেখানে রোদ পায়, যেখানে ছেয়া যায় না, বুঝছো? রোদের মধ্যে গাড়া লাগবে। ও যে বাঁশ গাছের ঝাড়ে গাড়া যাবে না, কোনো গাছের তলায় গাড়া যাবে না, বুঝছো? খোলা জায়গার মধ্যে ভালো করে গর্ত করে ওখানে সুন্দর ভাবে লাগা লাগবে, বুঝছো?
আলহামদুলিল্লাহ খায়রুল কবির ভাই এখন আমাদেরকেও কিছু গাছ দেবেন ইনশাআল্লাহ। আমরা এই রফিকুল ভাই তুলো হুজুর নাই, সাত ছবি তুলো। এ হুজুর, হুজুর নাই আর আছে 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 হুজুররা এগুলো খুব ভালো করে লাগাবেন। জি ইনশাআল্লাহ। হুজুরকে দেন এখন। এ হুজুর হুজুর প্রয়োজন আছে মোট হুজুরের তো লাগবে। আছে আছে, স্যার আছে, হুজুর আছে। এ হুজুর এদিকে আসেন। এ রুহুল কই? নিয়ে একটু আপনারা এখানে দাঁড়ান, আমরা একটা এমনি আচ্ছা আচ্ছা, লাইন হয় আমরা লাইন হই না আমাকে একটা স্যার একটা না। এ কথা বলে না। আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক তার কিছু বান্দা ওসিলা করে সবুজ সেবা ফাউন্ডেশনের মাধ্যমে আজকে আমরা কুলাঘাট সরারপাড় হাফিজি মাদ্রাসার সকল উস্তাদবৃন্দ ছাত্রছাত্রী আমরা আম গাছ পাইলাম। আমরা ইনশাল্লাহ দোয়া করি এই ফাউন্ডেশন এগিয়ে যাক এবং যত সদস্য আছে সকল সদস্যগণ যাতে সুস্থ থাকে, আল্লাহ পাক তাদেরকে যাতে মাফ করে, আমরা এই দোয়া করি। আল্লাহ পাক খায়রুল কবির ভাইকে এবং সুসুমান ভাইকে এবং যত ভাই এখানে আসছেন সকলের মনের নেক আশা পুরা করে, সকলে বলে আমিন। সবাই পাইছো? সবাই পাইছেন? সবাই পাইছেন? রফিকুল ভাই তুই বাচ্চা চলে গেছি এখন আমাদের তো হুজুর দাঁড়ান, আমরা সে বিষয়টা দেখতেছি। আমরা একটা জায়গা সিলেক্ট করে দেন যেখানে আমরা গাছ রোপণ করব। 3টা গাছ লাগতে চাই। হ্যাঁ হ্যাঁ আছে জায়গা। 3টা গাছ পিছনে তো বাচ্চারা চাইলে কিন্তু এখন চলে যেতে পারে, তাই তো? 3টা গাছ মানে দাঁড়ানো পিছন দিয়ে এই বাচ্চাগুলো কি বাসায় যাবে নাকি মাদ্রাসায় কোনো কাজ আছে? তাহলে এরা চলে যেতে পারে। তবে হ্যাঁ অনেক বাচ্চা আমাদের আগে চলে গেছে, ছোট না কান্নাকাটি করে চলে গেছে। এই বাচ্চাকে পাঠাই দেন এখন এখানে বাচ্চারা তোমার চলে যাও তাহলে। আসলে এখন অভিভাবক আপনি যদি চিনে থাকেন, আপনি যদি চিনেন তাহলে দেয়া যেতে পারে, কিন্তু যদি মানে আপনার তো অভিভাবক আপনি তো চিনবেন তাহলে দেন, সমস্যা নাই। তার অভিভাবক আছে আর কিছু ছাত্র নাই, তার অভিভাবক আছে। আচ্ছা আমরা তাদেরকেও দিব, এখন রফিকুল ভাই আসুক, রোপণের একটা জায়গা সিলেক্ট করে। এই বাচ্চাগুলো দিলে আমি একটা করে পাবো, দিলে একটাই 2টা করে পাবো। ওই যে বাচ্চা আসেনি ওরা তো আসবে না, বন্ধ যেত না, তত সমস্যা আমাদের আশেপাশেরই। আচ্ছা আগে বাচ্চাকে অলরেডি ফোন দিয়ে বললো যে আসবে, কিন্তু এখনো নাই, গেছে আর নাই। এগুলো বাচ্চা চলে যায়, বাচ্চা এই বাচ্চারা চলে যায়। ওই গাছগুলো 3টা গাছ 1টা গাছ আমরা লাগাই, লাগানোর পরে কয়টা গাছ থাকে আর কয়টা বাচ্চা আছে আমরা সেটা দেবো। আচ্ছা ঠিক আছে, আপনি জায়গা সিলেক্ট করেন, চলে যান, জায়গা সিলেক্ট করেন। এখানে আচ্ছা হুজুর কোদাল আছে? কোদাল নিয়ে আসেন। হুজুর বাচ্চারা চলে যান। এই সময় একটা ভিডিও না বাইরে ক্যামেরা নিয়ে বাইরে এই জায়গায় একটা ফটো চাই, দেখুন ভাই একটা ফটো পছন্দ হয়নি? কেমন লাগছে? অবশ্যই হ্যাঁ
না না আমাদের ইয়া থেকে আমাদের গ্রুপে দেওয়ার মতো সুযোগ আছে। হ্যাঁ আমাকে দেন না আচ্ছা আপনি করেন না হয় আমি করতেছি না আমি করতে এই মাদ্রাসার জমিটা কি নিজেদের? আচ্ছা পরবর্তীতে আবার দেখা যাবে এই গাছ কোনোভাবে কাটতে হচ্ছে না অপশন নাই। আচ্ছা মানে যাতে পরবর্তীতে মাদ্রাসার বাচ্চারা এই গাছটা এখানে একটা লম্বা সোজা গাছ দেওয়া একটা সোজা গাছ দেন তো মানে একদম একটা স্ট্রেট গাছ দেন এখানে লাগানোর জন্য। আপনি একটু ধরেন কত না লাগবে না এই একটা না না ঠিক আছে বাকিটা লাগবে না এখানে হয়ে গেছে। একটা লম্বা গাছ এখানে দাও এইটা দেই গোবর তাহলে ভালো হতো মাইকের কোনো ইয়ে নাই তো বর্ষাকাল সমস্যা নেই। নিচে দিও না শেষ হবে নিচে দিও না এই গাছটা এখানে লাগাবো এটা নিয়ে ভালো কোনটা মাথা নিচে মাথাটা কেটে দিয়েছে নিচে দিও না শোনো আরে এগুলো কেটে দিয়েছে ইচ্ছা করে কেটে দেওয়া এলে নিচে দিও না শেষ হবে হার বানানোর জন্য ইচ্ছা করে কেটে লাগাবা কোনটা লাগাবেন এটা না এটা লাগা এই গাছটা জুম আছে ভালো দেন এটা দেন এই যে এই গাছটা লাগান দাও ওটা দেন না ওটা ভালো হবে কি গাছটা শাখা প্রশাখা ভালো বের হবে চারদিকে ছড়াবে রাউন্ড হবে হ্যাঁ পরবর্তীতে ছায়া পাবে। কলম করতে এই জায়গা আমি যেখানে ধরছি সেখানে কি কাটি ঢুকে যায় গাড়ি মাথা হ্যাঁ সব বর্তমানে অটো বাংলাদেশে গোবর কি পাইছেন লাগবে না পরে উপরে দিয়ে আইসেন স্যার হুজুর কই আসেন হুজুর আপনার হাত দিয়ে দেন আগে বিসমিল্লাহ বলে শুরুবেন হুজুর ভাই না না কেউ একটু হাত লাগান। হ্যাঁ একটা ছবি উঠাও তো হুজুর কই আসেন এই অ্যাঙ্গেলে উঠাও ছবি ওইভাবে উঠাতে হয় না। গাছটা ছিলাম যে হ্যাঁ সোজা আছে তো খুঁটি দিয়ে খুঁটি আছে না 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 এই গাছে খুঁটি না দিলেও চলবে ছাগল টাগল যদি থাকে এখানে ছাগলের সমস্যা পিছনে মনে আছে আর কথা লাগবে স্যার আর কথা লাগবে আর লাগাই দিছি হ্যাঁ আর কোন জায়গায় হ্যাঁ না হুজুর এটা খুঁটি না দিলেও চলবে ছাগলটার ভিতরে ঢোকা জায়গা কম আচ্ছা আচ্ছা ওই যে ওদিকে একটা আছে আগে থেকে আছে আর এখানে পরে হুজুর লাগাবে এখন ক্যামেরা একটু দিতে ঠিক আছে তাহলে শেষ করে দিই নাকি না না গাছ লাগাবে না আর আচ্ছা ঠিক আছে ওই যে লাইটটা ক্লোজ করে দিই কথা বলে ক্লোজ করে দিন ওই আমি লাগাইছি এরকম করে না বলছে এই সেম হয়ে গেছে এই গেছে কাটা
তো দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি কুলাঘাট ইউনিয়নের সরার পার হাফিজিয়া মাদ্রাসায়। এখানে হাফেজ যে ছেলেমেয়েরা পড়ে, অর্থাৎ এখানে ছেলেমেয়েরা ধর্মীয় শিক্ষা নিতে আসে এবং আমরা সকলের উদ্দেশ্যে এবং সকল ছেলেমেয়ে সকল ছাত্রছাত্রীদেরকে এবং হুজুরদেরকে আমরা একটা করে আমের গাছ উপহার দিলাম। তো অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন এবং তারা সেই আমের গাছটিকে যত্ন করবে যাতে পরবর্তীতে সেই আমের গাছ থেকে সুন্দর আম হয় এবং পরবর্তীতে সবাই সেই আমটাকে খেতে পারে এবং এই আমের গাছটি পরিবেশ ও জলবায়ু রক্ষায় ভূমিকা রাখতে পারে। তো ভালো থাকবেন সবাই। আবারও শেষ মুহূর্তে আমাদের যে স্লোগানটি সেটি আরেকবার সবাইকে মনে করিয়ে দিতে চাই, বিশুদ্ধ পরিবেশ গড়ব, পৃথিবী সবুজে সাজাবো এবং আমরা স্বপ্ন দেখি কোনো একদিন পৃথিবীর সকল মানুষ সচেতন হবে, পরিবেশ রক্ষায় কাজ করবে। ভালো থাকবেন সবাই, সবুজ ফাউন্ডেশনের সাথেই থাকবেন।